আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমস। এবার ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধের তীব্রতা তীব্র থেকে আরো তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র মনে হয় বুঝতে ভুল করেছে এবং সিদ্ধান্ত নিতে ভুল করেছে। এমন পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রকে পড়তে হবে তা তারা কখনো কল্পনাও করতে পারেনি ওয়াশিংটন। ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করার জন্য ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সাথে যুক্তরাষ্ট্র নিজেরাই যুদ্ধে জড়িয়ে পড়েছে। একের পর এক হামলা পরিচালনা করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের উপরে, কিন্তু যুক্তরাষ্ট্র ভাবতেও পারেনি যে নিজেরা এতটা ভয়াবহ আক্রমণের মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের বহর ইয়েমেন প্রণালী অতিক্রম করার সময় 23 বার আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের আক্রমণে যুক্তরাষ্ট্রের প্রথম রণতরী আক্রান্ত হওয়ার পর এবার দ্বিতীয় রণতরী আনতে বাধ্য হয়েছে হোয়াইট হাউস। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন কতটা শক্তিশালী, যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার শক্তি আছে কতটুকু, এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এই প্রতিটি বিষয় নিয়ে পার্ট বাই পার্ট বোঝানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। نفذت القوات البحرية في القوات المسلحة اليمنية بعون الله تعالى عملية عسكرية। বর্তমানে গাজা ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে এর মানে হলো পুরো গাজাকে খালি করে ফেলা। কারণ ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ধ্বংস করার মতো আর তেমন কিছুই অবশিষ্ট নেই, শুধুমাত্র সাধারণ মানুষ ছাড়া। যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষ করা কারো পক্ষেই সম্ভব নয়, কারণ হামাস বসবাস করে মাটির নিচের বাংকারে। এখন যে ইহুদিবাদী ইসরায়েল গাজার উপরে গণহত্যা চালাচ্ছে এর মানে হলো সাধারণ মানুষকে শেষ করে ফেলা এবং গাজা থেকে বিতাড়িত করা। আর এই কাজে অর্থ, অস্ত্র, কূটনীতিক এবং গোয়েন্দা তথ্য দিয়ে সম্পূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ হলো এভাবে যদি সাধারণ ফিলিস্তিনিদের হত্যা চলতে থাকে তাহলে ফিলিস্তিনের সাধারণ জনগণ গাজা ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য। আর ইহুদিবাদী ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এমনটাই চাওয়া, যেন পুরো গাজা ভূখণ্ড খালি হয়ে যায় আর সেখানে যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের মতো করে গাজা ভূখণ্ড সাজাতে পারবে। কিন্তু এই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান। সরাসরি ইরান যুদ্ধে না জড়ালেও এই যুদ্ধে ইরান ব্যবহার করছে লেবাননের হিজবুল্লাহ এবং উল্লেখযোগ্যভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের। استهدفت سفينة أمريكية في خليج عدن وذلك بعدد من الصواريخ البحرية المناسبة وكانت الإصابة دقيقة ومباشرة। বর্তমানে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য ভয়ঙ্কর বাধা হয়ে দাঁড়িয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। কিন্তু প্রতিপক্ষ তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র এবং অভিশপ্ত ইহুদিবাদী ইসরায়েল, যার কারণে যুদ্ধের সমীকরণ প্রতিটি ক্ষণে ক্ষণে বদল হচ্ছে। যুক্তরাষ্ট্র সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে দমন করতে। আফ্রিকার ভূমধ্যসাগর, লোহিত সাগর, এমনকি মধ্যপ্রাচ্যের প্রতিটি স্থান থেকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে একের পর এক হামলার মাধ্যমে দমন করার চেষ্টা করছে ওয়াশিংটন। কিন্তু তারা ভাবতেও পারেনি যে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন এতটা শক্তভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং পাল্টা আক্রমণ চালানোর মতো সাহস দেখাবে। একদিকে যেমন ইহুদিবাদী ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার মাধ্যমে কাঁপিয়ে দিচ্ছে, অপরদিকে এক চুলো ছাড় দিচ্ছে না যুক্তরাষ্ট্রকে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বহর যুক্তরাষ্ট্রের রণতরীতে পর্যন্ত একের পর এক হামলা চালিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনী। অবশেষে যুক্তরাষ্ট্র তাদের এই রণতরী সরিয়ে নিতে বাধ্য হয় এবং রণতরী পাঠাতে হয়েছে। এর মানে হলো আনসারুল্লাহ আন্দোলনের হামলার মুখে সবচেয়ে সুরক্ষিত রণতরীও ক্ষতির মুখে পড়েছে। এরপর পরে যুক্তরাষ্ট্র আরো আগ্রাসী হয়ে যায়। মধ্য এশিয়া এবং পূর্ব আফ্রিকায় মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর, যা সেন্টকম নামে পরিচিত, সেখান থেকে একটি বার্তা জারি করা হয়। ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে দেশটির সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, সামরিক অস্ত্রের গোডাউন, অস্ত্রের কারখানা, এমনকি আবাসিক এলাকা, প্রতিটি স্থানে যেন যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখে, এমন হুঁশিয়ারি দিয়ে রেখেছে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইদ আব্দুল মালেক আল হুতিও উল্টো বিবৃতি দিয়েছে। পশ্চিম এশিয়া অঞ্চলে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ট্রাম্পের নির্দেশের প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই অঞ্চলে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর বিষয় এবং মার্কিন ঘোষণা এটি স্পষ্ট বার্তা বহন করে যে তারা বারবার আমাদের কাছে ব্যর্থ হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা তার বিমানবাহী রণতরী দিয়ে অন্যদের ভয় দেখায়, কিন্তু বর্তমানে তারা নিজেরাই ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে অনেক বেশি ভয় পেয়েছে। সামনে এমন কিছু হতে যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত রণতরী যুক্তরাষ্ট্রের ঘাড়ের বোঝা হয়ে দাঁড়াবে। এদিকে এদিকে যুক্তরাষ্ট্রের সমস্যা আরো বেড়ে গেছে।
দীর্ঘদিন যাবৎ ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমুদ্র পথে শুধুমাত্র দখলদার ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট জাহাজগুলোর উপরে হামলা চালাতো। এখন সেই তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নাম। যুক্তরাষ্ট্রের একটি জাহাজও তারা ছাড়ছে না, চলছে একের পর এক হামলা। মার্কিন জাতীয় নিরাপত্তার উপদেষ্টা বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলার ফলে তার দেশের জাহাজগুলো ব্যয়বহুল পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনের অসহায় জনগণের উপরে ইহুদিবাদী ইসরায়েলের হামলার ফলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবারও তাদের জলসীমায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এখন তারা ইসরায়েলের নিকটতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে অত্যন্ত চড়া মূল্য চাপিয়ে দিয়েছে। এই প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস্টার জানিয়েছেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের হামলার ফলে 3/4 অংশ মার্কিন পতাকাবাহী জাহাজগুলো লোহিত সাগর এড়িয়ে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ ও ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হয়েছে। 75% মার্কিন পতাকাবাহী জাহাজ এখন সুইস খালের পরিবর্তে আফ্রিকার দক্ষিণ উপকূল দিয়ে যেতে হচ্ছে। তিনি বলেন, মার্কিন জাহাজগুলো পাহারা দেওয়ার জন্য মার্কিন নৌবহর ইয়েমেনের কাছের প্রণালী দিয়ে যখন গিয়েছিল তখন 23 বার আক্রান্তের শিকার হয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এবার আসা যাক, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির সামনে কি টিকতে পারবে? এর উত্তর হবে না। তারা কখনই যুক্তরাষ্ট্রের সাথে পেরে উঠবে না। তাহলে প্রশ্ন তো থেকেই যায়, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন কেন যুক্তরাষ্ট্রের সাথে সর্বাধিক যুদ্ধে লিপ্ত হলো? এর কারণ হলো এটা ইরানের চাওয়া, ইরানের আদেশ তারা বাস্তবায়ন করছে। তবে তার মানে এই নয় যে যুক্তরাষ্ট্র তাদেরকে গণহারে মেরে ফেলবে আর তারা সবকিছু মেনে নেবে। যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনকে 10টা আঘাত করে, ইয়েমেন একটি হলেও আঘাত করার মতো শক্তি রাখে। যুক্তরাষ্ট্রের হামলা ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ঠেকাতে পারবে না, ঠেকানোর মতো শক্তি তাদের হাতে নেই। কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর স্থানে হামলা করার মতো শক্তি রাখে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন, এবং ইরানের সমর্থনে সমুদ্র পথ অচল করার মতো শক্তি রাখে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে মিত্র দেশ ইহুদিবাদী ইসরায়েল এবং সৌদি আরব, এ সমস্ত দেশগুলোতে খুবই সফলভাবে হামলা চালিয়ে অন্ধকার দেখাতে পারে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। আর এটাই হলো যুক্তরাষ্ট্রের দুর্বলতা আর ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সফলতা। এর চেয়ে বড় ব্যাপার হলো, যুদ্ধটা যতই বড় হোক না কেন, যতই দিন চলতে থাকুক না কেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সামরিক অস্ত্রের ঘাটতি হবে না, ঠিক দখলদার ইসরায়েলের মতো। ইহুদিবাদী ইসরায়েল যেমন সিরিয়া, লেবানন এবং ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে যত পরিমাণ সামরিক অস্ত্র ব্যবহার করেছে এবং এখনো করছে, ঠিক তত পরিমাণ সামরিক অস্ত্রের সমর্থন দিয়ে যাচ্ছে আমেরিকা। ঠিক একই রকম ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েল সমুদ্রপথ এমনকি যুক্তরাষ্ট্রের উপরে যত পরিমাণ অস্ত্র ব্যবহার করছে, ঠিক তত পরিমাণ সামরিক অস্ত্র তারা তৈরি করছে এবং ইরান দিয়ে যাচ্ছে। তাই যুদ্ধটা যতই বড় হোক না কেন, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সামরিক অস্ত্রের ঘাটতি দেখা দিবে না। আর তাদের অস্ত্র হিজবুল্লাহ এবং হামাসের মতো অতটা দুর্বল নয়, তাদের অস্ত্র অনেক শক্তিশালী, কারণ তাদেরকে সরাসরি প্রযুক্তি দিয়ে থাকে ইরান। ইরান যে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে এভাবে সহযোগিতা করে যাচ্ছে, এতে ইরানেরই লাভ। কারণ ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন কখনই ইরানের সাথে বেইমানি করবে না। আর ইরানের শত্রুদের সাথে ইরান যুদ্ধ ঠিকই করছে, কিন্তু তারা থাকছে ধরাছোঁয়ার বাহিরে। এটাই হলো ইরানের কৌশল। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন যে সামরিকভাবে কতটা শক্তিশালী তার বলার অপেক্ষা রাখে না, গোটা পৃথিবীর কাছে এখন দৃশ্যমান। দীর্ঘ 7 বছর সৌদি আরবের সাথে যুদ্ধ করেছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। যুদ্ধে তারা পরাজয় হয়নি, বিজয় লাভ করেছে। বর্তমান যুদ্ধে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন যা দেখিয়েছে তা পৃথিবীর জন্য এক বিরল ঘটনা। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত দেশ হিসেবে বিবেচিত দখলদার ইসরায়েলে পৃথিবীর সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গোটা ইসরায়েলকে অন্ধকারে রূপ দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত শহরগুলিতে ভূমিকম্প তৈরি করে দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন। কিভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে একের পর এক ইসরায়েলকে হিট করেছে আনসারুল্লাহ আন্দোলন। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন কি অস্ত্র ব্যবহার করেছে, এতে ইসরায়েলের কতটা ক্ষতি হয়েছে, এই সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।